কালকে বাজারে গিয়ে এক জায়গায় ছানা বিক্রি হচ্ছিল, দেখতে পেলাম। তা ভাবলাম নিয়ে নিই, কারণ এখন ওই শ্রাবণ মাস চলছে, কি যে রোজ রোজ নিরামিষ রান্না করব। ওই যা হোক খেয়ে নিই। তো ভাবলাম যে ছানাটা নিয়ে যাই, দিয়ে ছানাটাকে তাহলে ছানার বড়া করে নিরামিষ একটা বেশ তরকারি করতে পারবো, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো ছানাটা এখন মেখে নিচ্ছি, দিয়ে তারপর এটাকে বড়া বানিয়ে নেব, মানে বড়ার আকারে করে নিয়ে ভেজে নিয়ে তারপর তরকারি করব। তো আগে মেখে নিই। এতে আমি সামান্য একটু নুন দিয়ে নেব আর একটুখানি চিনি দিয়ে নেব। এটা অনেকে নাও দিতে পারে, কিন্তু আমার একটু মিষ্টি মিষ্টি তরকারি ভালো লাগে, তাই আমি একটু দিলাম। আর এটা তো একটুখানি অনেকটা জল ঝরিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে জল ঝরাতে দিয়েছিলাম। তাও তো একটু যদি নরম নরম থাকে, নরম যদি না থাকে ঠিক আছে, যদি একটু নরম নরম লাগে তো এর মধ্যে অ্যারারুট বা ময়দা এটাতে একটু দিয়ে নিলে ভালো হয়। তো আমি একটুখানি তাহলে ময়দাই দিয়ে নিচ্ছি অল্প। আমার মোটামুটি শক্তই আছে, তো একটু সামান্য, নাহলে বড়াগুলো তেলে দিলে ছেড়ে যেতে পারে, তার জন্য একটু ময়দা বা অ্যারারুট দিলে ওটা একটু শক্ত মতো হয় আর কি। তো এটাকে আগে একটুখানি ভালো করে মেখে নিই, তারপর এটাকে বড়ার আকারে গড়ে নেব। গোল গোল করে এরকম একটু একটু চ্যাপটা চ্যাপটা করে চেপে চেপে দিচ্ছি, যাতে ভালো ভাজা হয় তেলেতে। একটু হালকা করে ভাজা হবে, বেশি একদম ভাজা হবে না, একটু সামান্য লাল লাল হলেই যথেষ্ট। এগুলোকে এরকম গড়ে নিয়ে আমি ভেজে নেব। যে কড়াইয়ের মধ্যে বড়াগুলো দিয়ে দিয়েছি, এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। দিয়ে আদা, গরম মশলা, ঘি দিয়ে নিরামিষ মিষ্টি মিষ্টি তরকারি করব। দেখি, আমি তো একা হাতে করছি, জানি না তরকারিটার ভিডিওটা দেখাতে পারবো কি না, চেষ্টা করব, নাহলে তরকারি হয়ে যাওয়ার পর দেখাবো। আজকে বৃহস্পতিবার, পুজো টুজো করে উঠে একটু দেরিও হয়ে গেছে রান্না করতে, এর জন্য তাড়াতাড়ি করছি। এই এক পাশগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার হলো আস্তে আস্তে উল্টে দিতে হবে। মোট কথা দুদিকটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আগে ভেজে নিই, তারপর আবার দেখাচ্ছি। এই যে আমি বড়াগুলোকে সব ভেজে নিয়েছি, আর এখানে এই যে আদা, কাঁচা লঙ্কা আর গরম মশলা একটু পেস্ট করে নিয়েছি, আর এই যে আলু সেদ্ধ করা আছে। ঠিক আছে, এবার শুধু কড়াইয়ে তেল দিয়ে এটাকে এবার কষে করে নেবো। আসলে একটা হাতে করছি তো একটু মানে প্রবলেম হচ্ছে একা হাতে। তো আমি আগে মশলাগুলো একটু দিয়ে কষে, হ্যাঁ, প্রথমে আগে হালকা তেলে আগে আলুগুলো ভেজে নেবো। ঠিক আছে, আস্তে আস্তে করি, তারপর তরকারিটা নিয়ে দেখাচ্ছি। এই যে মশলাটা ভালো করে কষে নিচ্ছি। আসলে আমি বারবার বলছি, হয়তো আমি আসলে একা হাতে করছি তো, তাই জন্য ওই পুরো আমি এখানে স্ট্যান্ড করে দেখাতে পারছি না। ওর জন্য এর মধ্যে আমি প্রথমে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে ওই যে মশলাটা বেটেছি, মশলাটা দিয়ে দিয়েছি। তার মধ্যে নুন, হলুদ আর কী বলে, এই রে মিষ্টি দিয়ে নিই, দাদা মিষ্টিটাকে দিই। ভিডিও করতে করতে মিষ্টি দিতে ভুলে গেছিলাম, কি কাণ্ড। যাই হোক, তা ওতে একটু মিষ্টি দিয়েছি আর একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, ওগুলো দিয়ে ভালো করে আগে মশলাটা কষে নিচ্ছি। তারপর এর মধ্যে আলুগুলো দিয়ে একবার ভালো করে কষে নেবো। দিয়ে তারপর ফুটে গেলে একটু ঘি, একটু গরম মশলা, এই বড়াগুলো দিয়ে দেবো। দিয়ে বড়াগুলোর সাথে ফুটে গেলে নামাবার আগে 1 চামচ গরম মশলা, 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেবো। তাহলে মশলাটা ততক্ষণ কষে নিই।
এই যে ভেজে রাখা আলুগুলো ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। ওই মশলা ধুয়ে মিক্সির বোলটাতেই জলটা একটু ধুয়ে রেখেছিলাম, ওইটা ছাড়াও মনে হচ্ছে আরেকটু লাগবে। আরেকটু ওর মধ্যে জল দিয়ে দেবো। একটু ফুটলে একটু রসা রসাই করবো। ব্যাস মোটামুটি ফুটে গেছে মনে হয়। এবার বড়াগুলো দিয়ে দিই। পড়ে যাস না বাবা। এই যে এর মধ্যে বড়াগুলো দিয়ে গেলে হয়ে যাবে ছানা দিয়ে আলু দিয়ে ডাললাই বলে নাকি কে জানি না। এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার বাবা আগে ছানা আনতো, যে আমার মা এই কিছুটা বড়ার তরকারি হতো, তারপর আমার মা কি সুন্দর আগে সন্দেশ বানাতো। আমি একটু একটু শিখেছি, কিন্তু সন্দেশ আর বানাইনি। একবার বানিয়েছিলাম, এবারে আর সন্দেশ বানাইনি। এটা একবারে বড়াই করে নিয়েছি তরকারি। এগুলো এখন আর এতে কাজ নেই, এগুলো এখন ফুটুক। নামাবার আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ব্যাস ব্যাস অনেক ফুটে গেছে, এটাকে আর ফোটাবো না। এবার শুধু এর মধ্যে একটু দিয়ে দেবো ঘি আর একটু গরম মশলা। মানে আমি বেটেছি যেহেতু অল্প একটু দিলেই ব্যাস। দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল আমার ছানার দিয়ে আলু দিয়ে ডালনা। থ্যাংক ইউ সবটা দেখার জন্য।